ক্যালসিয়াম আর প্রোটিনে ভরপুর নাড়ুগুলো সব বানিয়ে নিয়েছি। এগুলো বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, আর মন চাইলেই একটা করে প্রতিদিন খেতে পারবেন। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম কাঁচা চীনা বাদাম। এটা একটু হালকা রঙের। আরও একটা বাদাম হয় যেটা একটু ডিপ কালারের হয়, আপনারা যে কোনো একটা দিয়ে বানাতে পারেন। আমি একটু হালকা কালারের বাদামটা দিয়েই আজকে রেসিপিটা বানাচ্ছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম, সামান্য একটু কম, মানে 1 চামচ আমি উঠিয়ে নিয়েছি অন্য কিছু বানানোর জন্য, সাদা তিল। এটা ক্যালসিয়ামে ভরপুর। এবার এই দুরকম রেসিপি দিয়ে আমি আজকে নাড়ুটা বানাবো। গ্যাসে কড়া বসিয়ে প্রথমে দিয়ে দিলাম 1.5 কাপ মতন লবণ। এবার এই লবণটা খুন্তি দিয়ে নাড়িয়ে একটু গরম করে নেব, যেন লবণটা ঝুরঝুরে হয়ে যায়। বেশ কিছু সময় পর লবণটা ঝুরঝুরে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা চীনা বাদাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রথমে মিনিট 3 এটা ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম বা স্লো করে দিয়ে ক্রমাগত নেড়ে এই বাদামগুলো ভেজে নেব। এটা ভাজতে 7-8 মিনিট সময় লাগবে। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ভাজলে বাদামের বাইরের অংশটা খুব তাড়াতাড়ি জ্বলে যাবে বা হয়ে যাবে, আর ভিতরে কাঁচা থাকবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লোতে রেখে ভেজে নিতে হবে। দেখুন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব নামিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এখানে ছিদ্রযুক্ত একটা ডেকচি নিয়ে নিয়েছি, আর ডেকচির নিচে একটা থালা নিয়ে নিয়েছি। এবার এই বাদামগুলো সব এর মধ্যে ঢেলে দিলাম। এবার ডেকচিটা নাড়িয়ে এই লবণগুলো আলাদা করে নেব। দেখুন ডেকচির নিচ থেকে লবণগুলো সব আলাদা হয়ে যাচ্ছে। এভাবে লবণটা আলাদা হয়ে গেলে এই বাদামটা কিছু সময় রেখে ঠান্ডা করে নেব। তত সময় আমি তিলটা ভেজে নেব। আবারও গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর এবার সব তিলটা এর মধ্যে দিয়ে দিলাম। তিলটা দেওয়ার পর আবারও বেশ কিছু সময় 25 থেকে 30 সেকেন্ড মতন এইভাবে নাড়িয়ে তিলটা হালকা ভেজে নেব। আর তিলটা থেকে বেশ সুন্দর গন্ধ আসবে। এবার তিলটা আমি নামিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে। এখানে বাদামটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো একটু হাত দিয়ে ডলে ডলে বা একটু চটকে এইভাবে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন খোসাগুলো অনেকটাই ছাড়ানো হয়ে গেছে। এবার এর থেকে অর্ধেকটা পরিমাণ বাদাম নিয়ে একটা ছোট মিক্সিং জারে নিয়ে নেব। এইভাবে অর্ধেকটা পরিমাণ বাদাম নিয়ে আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নেব। মিক্সিটা যখন চালাবো তখন 10 সেকেন্ড মিক্সিটা চালাবো, আবার বন্ধ করব, আবার 10 সেকেন্ড চালাবো, আবার বন্ধ করব। এভাবে বাদামটা গুঁড়ো করে নিয়েছি। আরও একরকমভাবে আপনারা করতে পারেন, যাদের মিক্সি নেই বা মিক্সি থাকলেও এইভাবে দেখুন অর্ধেকটা পরিমাণ বাদাম আমি এই ডেকচির মধ্যে একটা নোড়া দিয়ে এইভাবে একটু পিটিয়ে পিটিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। কিছু সময় পর দেখুন এগুলো বেশ সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কীরকম করে গুঁড়ো করব। দেখুন ঠিক এরকমই হবে। দেখুন এরকম করে গুঁড়ো করে নিতে হবে। যাদের যেটা সুবিধা সেইভাবে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। আর এখানে দেখুন মিক্সিতে যেটা গুঁড়ো করেছি সেটা এরকমই হয়েছে। এইভাবে আমি করে নিয়েছি। এবার দুরকমভাবে পিষে নেওয়া বাদামগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এটা দিয়েই রেসিপিটা এবার শুরু করব। আসুন রেসিপিটা শুরু করি। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। চিনিটা একটু ভিজে ভিজে আছে। দেখুন কিছু সময় পর চিনিটা গলতে শুরু করেছে। চিনিটা যদি খুব শুকনো থাকে সেক্ষেত্রে আপনারা 2 চা চামচ জল দিয়ে চিনিটা
গালিয়ে নিতে পারেন। কিছু সময় পর দেখুন চিনিটা যখন গলে আসছে তখন এর মধ্যে দিয়ে দেব গুড়। 1 চামচ গুড় দিয়ে দিলাম। এইভাবে কিছু সময় ধরে আমি নাড়িয়ে নেব। আরও 1 চামচ গুড় এর মধ্যে দিয়ে দেব। কিছু সময় পর এটা দেখুন গলে গেছে আর ফুটতে শুরু করেছে। যখন এটা একটু আঠা আঠা ভাব হবে তখন এর মধ্যে গুঁড়ো করে নেওয়া বাদামগুলো দিয়ে দেব। আর গ্যাসের অন্য দিকে আমি আর একটা ছোট কড়াতে ঠিক একই রকম পরিমাপের চিনি আর গুড় দিয়েছি, দিয়ে সেটা জাল করে নিচ্ছি। দেখুন বেশ কিছু সময় পর এটা এরকম হয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল। তিলগুলো একেবারে দেব না, অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাবো। এই বাদামের মধ্যে তিলটা দেওয়ার পর এটা আরও শুকনো হয়ে যাবে। দেখুন এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে যাতে তিল আর বাদামটা খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে আমি পুরো তিলটা দেব আর মেশাবো। আর অন্যদিকে যে শিরাটা করছি সেই শিরাটা আমি একটু ফুটতে দিয়েছি। দেখুন এটা বেশ ফুটে উঠেছে। এবার এটা আর একটু ফুটিয়ে নিয়ে আমি এটা মিশিয়ে নেব বাদাম আর তিলের মধ্যে। কিছু সময় এটা ফুটিয়ে নিয়ে দেখুন এর মধ্যে মিশিয়ে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। এটা কেন রেখে দিয়েছি সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এবার এটা খুব ভালোভাবে জাল করে নেব। কিছু সময় জাল করে নেওয়ার পর দেখুন এটা বেশ আঠা আঠা হতে শুরু করেছে। তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। ঠিক এরকম সময় এটা নামিয়ে নিতে হবে। দেখুন এটা এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা চওড়া পাত্রে নামিয়ে এটা আমি চামচ দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এভাবে চামচ দিয়ে হালকা করে দিয়ে এবার অল্প অল্প গরম থাকতে হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়ে সাদা তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে একটু চেপে চেপে এই নাড়ুগুলো বানাতে হবে। দেখুন এটা একটু চেপে চেপে বানাতে হবে যাতে ভিতরটা কোনো ফাঁকা না থাকে। তারপর হাতে তালুর মধ্যে নিয়ে এটা সুন্দর করে গোল করে নেব। দেখুন এইভাবে আমি সব নাড়ুগুলো বানিয়ে নেব। আর বন্ধুরা যে অল্প একটু শিরা আমি রেখে দিয়েছি ওটা কাজে লাগবে। আমি এই রেসিপিটা এই নাড়ুগুলো আমি একা বানাচ্ছি। এগুলো খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে তখন নাড়ুগুলো আর হতে চাইবে না, তখন এই শিরাটা আমার কাজে লাগবে। আর আপনারা যদি সঙ্গে যদি কেউ থাকে, দুজন মিলে যদি বানান তাহলে নাড়ুগুলো খুব সহজেই হয়ে যাবে। সেক্ষেত্রে ওই শিরাটা প্রয়োজন নাও হতে পারে। দেখুন এই নাড়ুগুলো কিন্তু এবার হচ্ছে না, এবার এই শিরাটার প্রয়োজন হবে। দেখুন এর থেকে অল্প একটু শিরা এরকম করে আমি লাগিয়ে নেব। এর ফলে যে ঝুরো ঝুরো ভাব হয়ে গেছে এটা আঠালো হয়ে যাবে আবার। এবার এটাকে দেখুন এইভাবে একটু চেপে নেব, চেপে চেপে আমি নাড়ুগুলো বানিয়ে নেব। দেখুন এইভাবে খুব শেষের দিকে এই চিনির শিরাটা একটু লাগবে। আপনারা চাইলে একেবারেই বানিয়ে নিয়ে কোনো পাত্রে উঠিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে শিরাটা একটু ঠান্ডা হয়ে গেলে একটু গরম করে নেবেন, কিংবা দুটো পাত্রেতেও করে নিতে পারেন, ঠিক আমি যেভাবে করেছি। দেখুন এইভাবে গোল করলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। দেখুন রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।